আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা সবাই আসছিল। এই সময় আমাদের বরিশাল মেডিকেল কলেজে যে অনিয়ম হয়েছে, তাদের বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, অপরাধীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সরকারের সময় এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছে, এই কিছু লিস্ট ওরা দিছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার সুদীপ হালদার, ডাক্তার মাশরাফুল ইসলাম সৈকত, ডাক্তার শিরিন সাবিয়া তন্নি, ডাক্তার এস এম ফাহিম। আর বহিরাগত চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার বাকির হোসেন, ডাক্তার এস এম সরওয়ার। আর ইন্টার্ন চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার মহসিন বিবা, ডাক্তার আরিফুজ্জামান ইমন, ডাক্তার সাদমান বাকির সাবাব, ডাক্তার প্রীতম দেবনাথ, ডাক্তার অর্ঘ্য বিশ্বাস, ডাক্তার আসিফুল ইসলাম। এদের বক্তব্য হলো উপরোক্ত বহিরাগত চিকিৎসকের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওরা অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা আমি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, কিন্তু এখন আবার প্রিন্সিপালের মাধ্যমে টোটাল ক্যাম্পাস হইল প্রিন্সিপালের, কারণ এই ৭৭ একর জায়গা হলো প্রিন্সিপালের এরিয়া। পুরো ক্যাম্পাসকে যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তা প্রিন্সিপালকে রাখবে, তিনি বাকি প্রসিডিউর উনি মেনটেন করবে। আমি যে কাগজটা পেয়েছি এইটা আমি মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় বাকি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বহিরাগত তো আসলে আমার এখতিয়ার বহির্ভূত, যেহেতু তারা বাইরে। এ ব্যাপারে আমাদের বিএমএ সংগঠন আছে, তারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা এ ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ আমার এখতিয়ার বহির্ভূত। ওনাদের বিরুদ্ধে আমরা এখন মন্ত্রণালয়ে জানাবো, মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার থেকে যেহেতু ওদের সিদ্ধান্তের সাথে তো আমার সিদ্ধান্ত দ্বিমত নেই, ওদের সিদ্ধান্ত হচ্ছে আমারও সে একই সিদ্ধান্ত।